এই যে চারা অবস্থায়, শসা গাছের চারা অবস্থায় এই গাছগুলো কিন্তু এই ধরনের মানে ফাঙ্গাসে অ্যাটাক হয় এবং চোষক পোকা, শসা গাছে প্রচুর পরিমাণে কিন্তু চোষক পোকার অ্যাটাক হয়। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখুন পেছনে আমি আপনাদের একটা শসার জমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। পেছনে প্রায় 1.5 বিঘার ওপরে জায়গাটায় শসা চাষ করা হয়েছে। তো এই জমিটায় শসা চাষে যে কত টাকা লস হতে পারে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটার পেছনে কি কারণ রয়েছে এই ধরনের লস যাতে আপনারা না করেন সেই বিষয়ে, বা কোন কোন দিকে একটু খেয়াল রাখলে এই ধরনের বড় লস কিন্তু আপনাদের হবে না, বড় ক্ষতি কিন্তু এই ধরনের হবে না। তো এই পুরো জমিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং এই যে শসা চাষটায় কীরকম লস হতে পারে সেটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো ফ্রেন্ডস, প্রথমে আমি একটু গাছের কোয়ালিটি আপনাদের দেখাই। দেখুন প্রত্যেকটি যে এক একটা ইয়ে করে তাওয়া করে লাগানো প্রত্যেকটি গাছ, একটু দেখুন কি পরিস্থিতি। প্রত্যেকটা গাছে কিন্তু একই পরিস্থিতি হয়ে রয়েছে দেখুন। আর কিছু কিছু চারা দেখুন অলরেডি ওদের গোড়া মানে পচে গিয়ে ওরা কিন্তু আর হবেই না দেখুন। তো এই ধরনের কিছু কিছু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন, আর বাদ বাকি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোই এই যে এই ধরনের পরিস্থিতি। একটু ভালো করে আমি দেখাই আপনাদের কি ধরনের পরিস্থিতি হয়েছে আগাগুলোর, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো ভেতরে তো ঢোকার পরিস্থিতি নেই, তবু আমি চেষ্টা করছি একটু আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর। এবং দেখুন মানে এখনো কিন্তু পুরো জমিতে যে গাছগুলো রয়েছে বা মাচায় যে দেখুন, মাচার পরিস্থিতি দেখুন, প্রত্যেকটা লাইনে কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। মানে এখনো সেই যে মাচাটা যে অন্তত গাছে লতাতে যে ভরে যাবে সেরকমও হয়নি, এই যে দেখুন। আর এই যে দেখুন শসার কোয়ালিটি, এই একটা ওই নিচে একটা দেখুন। তো ফ্রেন্ডস, এইবার আমরা কিছু কিছু আলোচনা করি। তো প্রথমে বলি যে এই যে 1.5 বিঘা জায়গায় দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মাচা বা এই যে যে তার সিস্টেম টিস্টেম এগুলো কিন্তু পুরো কমপ্লিট। এই যে দেখুন এখান দিয়ে মিডিল দিয়ে মানে মাচাগুলোকে কেটে দুভাগ করা হয়েছে। এই যে এখান দিয়ে খোপা মেরে পুরো মাচাটা দুভাগ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কেস, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো ফ্রেন্ডস, এই যে যে খুঁটি, তারপরে যে এই যে মিডিলে যে সুতোটা, তারপরে এই যে নীল সুতো যেটা মানে কট সুতো বা নীল সুতো দেওয়া হয় মিডিলে, তো এই সমস্ত দিয়ে পুরো জমিতে লাগানোর পরে কীরকম খরচা হয় আপনারা একটু আইডিয়া করুন। মিনিমাম 20,000 টাকার কাছে কিন্তু খরচা হবেই, ঠিক আছে। তারপরে তো সার বিষ রয়েছে। তো এই যে 20,000 টাকা প্লাস এই যে সময়, ধরেন এই গাছটার বয়স নেই নেই করে কিন্তু 1.5 মাসের বেশি, 2 মাস বয়স। তো এই 2 মাসের যে সময়টা চলে গেল, প্লাস এই যে আপনার এত টাকা খরচা করে এই যে বাঁশ খুঁটি লেবার এত টাকা খরচা করে এইভাবে কষ্ট করার পরে কিন্তু রেজাল্ট দেখুন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই গাছগুলোর কিন্তু গোড়াতে পচা লেগে গেছে, যার ফলে কিন্তু একা একা শুকিয়ে যাচ্ছে। তো শসা চাষ সম্পর্কে এবার আপনাদের কয়েকটা দিক আমি বলি, যে আপনারা অবশ্য ভিডিওটি দেখে নিজেরাই কমেন্ট করবেন যে কি কি কারণে এই ধরনের লস হয়েছে এই চাষি বন্ধুর, সেটা অবশ্যই আপনারা কমেন্টে কিছু বলবেন। আর আমি আমার মতো কয়েকটা ভুল আপনাদের সামনে তুলে ধরছি। তো ফ্রেন্ডস, প্রথমে দেখুন নিচে যে শসার জমির নিচে যে জঙ্গলের পরিমাণটা দেখুন, দেখতে পাচ্ছেন ঘাসের পরিমাণটা দেখুন। এইটা তো মানে এর মধ্যে পোকামাকড় সবসময় থাকবে, এটা তো মানে সব থেকে আমি একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। আর এই যে শসার গাছ বা শসার চারা গাছ রোপণ করার এরা মানে কোনো রকম, এই চাষি বন্ধু কিন্তু কোনো রকম কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বা কোনো রকম কোনো সিস্টেম মেনে চলেনি। এই যে যে বীজটা বর্ষাকালে
প্রত্যেকটা টাইমের কিন্তু আলাদা আলাদা শসার ভ্যারাইটি হয়, হ্যাঁ, বীজগুলো আলাদা আলাদা হয়। গরমের সময় এক হয়, বর্ষার সময় এক হয়, আপনার শীতের সময় এক হয়, ঠিক আছে। তো এই বন্ধু কিন্তু প্রথম যে ভুল করেছে, এই যে বীজগুলো নিয়ে এসছে না জেনে কোথার থেকে কি বীজ এনে লাগিয়েছে। বীজের কিন্তু একটা মেন ভূমিকা থাকে এই বর্ষাকালে শসা চাষের জন্য, বা যে কোনো টাইমেই। প্রথমত কিন্তু আপনারা বীজটা সিলেক্টেড বীজ মানে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রথম থেকেই চারা গাছ থেকেই কিন্তু আপনার গাছগুলো বেশিরভাগ এরকম কুকড়ে যাবে, সেগুলোকে আর মানে মাচা অবধি তুলতে পারবেন না। তো এই একটা প্রধান ভুল রয়েছে এই চাষি বন্ধু করেছেন, যেটা বীজটা আইনি ঠিকঠাকভাবে সংগ্রহ করেননি। আর দ্বিতীয় আর একটা, যে এই টাইমে এই বীজগুলো শোধন না করে আমরা কিন্তু বসিয়ে দিই। আর এই যে চারা অবস্থায়, শসা গাছের চারা অবস্থায় এই গাছগুলো কিন্তু এই ধরনের মানে ফাঙ্গাসে অ্যাটাক হয় এবং চোষক পোকা, শসা গাছে প্রচুর পরিমাণে কিন্তু চোষক পোকার অ্যাটাক হয়। তো ফাঙ্গাস যেরকম এই যে এগুলো কিন্তু ডাউনি মিল্ডি বা পাউডারি মিল্ডি বলতে পারেন, এই যে নিচের দিকে পাউডারি মিল্ডিও আছে মনে হচ্ছে, হ্যাঁ আছে। তো এই ধরনের ছত্রাকগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু আপনার শসা গাছে অ্যাটাক করে। তো তার জন্য কিন্তু আপনাদের এই শসার জন্য বিষ তেলটা খুবই গুরুত্বপূর্ণ। বিষ তেল এবং ফাঙ্গিসাইড, এই দুটো তেল যদি আপনারা ঠিকঠাক না জেনে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার শসার জমিতে কখনোই কিন্তু শসা গাছ মাচা অবধি উঠবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর সেরকম কিছু বলছি না। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম যে কি পরিমাণে লস হতে পারে। এখন অবধি কিন্তু 1 কিলো শসা কিন্তু এই জমি থেকে বিক্রি হয়নি, তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণে লস। তো আর একটা দিকে আপনারা খেয়াল করে মানে রাখবেন, শসা চাষটা করতে গেলে সবসময় এর মধ্যে করলা উচ্ছে ওইটা আপনারা এর সঙ্গে একই টাইমে লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, শসা গাছটা যদি মারাও যায় তাহলে কিন্তু ওই করলা উচ্ছে যেটা আছে ওইটা কিন্তু আপ টু আশ্বিন মাস অবধি, হ্যাঁ, আশ্বিন মাস একদম যখন প্রচুর মার্কেটে উচ্ছের দাম থাকে ওই টাইম অবধি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটু ঠিকঠাক ট্রিটমেন্ট নিলেই। তো শসায় যদি লসও হয় ওইখানে কিন্তু আপনার লসটা মানে হবে না। করলাটা থাকলে কি হবে, ওখান থেকে আপনার টাকাটা ঘুরে আসবে প্লাস লাভ হবে। তো ফ্রেন্ডস, এই একটা মানে আমার মতামত আপনাদেরকে জানালাম। তো এই যে দেখুন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেদিক থেকেই ক্যামেরা ধরি কিনা একই কেস, পুরো জমিটা কিন্তু শেষ, 1 টাকা বিক্রি নেই। তো অবশ্যই এই শসা চাষ করতে গেলে আপনারা একটু জেনে শুনে বুঝে তারপরে কিন্তু এই শসা চাষ করবেন, না হলে কিন্তু বর্তমানে শসা চাষটা খুবই টাফ। কারণ এটা কিন্তু একদম ছোটোবেলা থেকে এই ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক যাই বলেন না কেন, এই ধরনের অ্যাটাকে কিন্তু আপনার গাছ শেষ করে দেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।